আজকে দেখেন না, প্রায় 200 কোটি প্লাস মুসলমান, এই সবাই মিলিয়া শিরকের বিরুদ্ধে কথা বলতে পারে না, কুফরের বিরুদ্ধে কথা বলতে পারে না, এবং ইসলামের শত্রু যারা তাদের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মাত্র 1 লাখ বা 1.25 লাখ সাহাবী রেখে গিয়েছিলেন। ওই সাহাবীদের নাম শুনলে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপত। আজকে মুসলমানের নাম শুনলে আমেরিকা হাসে, ইসরায়েল হাসে, ইহুদিরা হাসে, খ্রিস্টানরা হাসে। আর সেই সময় ঈমানদারদের নাম শুনলে তারা পালানোর জন্য রাস্তা খুঁজত। তার মানে বোঝা গেল তারাও ছিল ঈমানদার, আমরাও ঈমানদার। আমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকছে, আমাদের ঈমানের ভিতরে কুফর ঢুকছে, আমাদের ঈমানের ভিতরে জাহেলিয়া ঢুকছে, আমাদের ঈমানের ভিতরে নানান প্রান্তিকতা প্রবেশ করেছে, পিওর ঈমান নাই। এই জন্য নবীজি বললেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার উম্মতরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো।